This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়িতে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে নাবালিকার দেহ। শিলিগুড়িতে জঙ্গল থেকে উদ্ধার নাবালিকার দেহ। গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল বছর 14 ওই নাবালিকা। অনেকটা সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয় পরিবারের লোকজন। শুরু হয় নাবালিকার খোঁজ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেই সময় নাবালিকার এক বন্ধু ফোন করে জানায় কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণ পরে নাবালিকাকে বাড়িতে নিয়ে আসে সে। কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে কিশোরীর পুরুষ বন্ধু তার দেহ উত্তরকন্যার পার্শ্ববর্তী এক জঙ্গল থেকে উদ্ধার করেছে। সেখানে কিভাবে পৌঁছেছিল সে, কিভাবে তার মৃত্যু হলো, উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় 2 যুবককে আটক করা হয়েছে। আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে, গলার এখানে কেমন দাগ। আমরা তো এখন অতটা জানি না, আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে, কথা বলতেছে না। তারপরে এসে সিভিলে ভর্তি করলাম। তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে। ও আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে। ও দিয়া তো আমার কাছে আসেনি, তখন রোহিত খুঁজতে গেছে। ওকে খুঁজতে গিয়ে মেহের বললো যে ও খুঁজতে গেছে মোবাইলটা রেখে। তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি, মেহেরের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল। তারপর থেকে মেহেরের মোবাইল সুইচ অফই আছে। মেয়েকে আমি পাইনি। ওই যে বললাম না, ওর বয়ফ্রেন্ড নাকি আমাদের 1 মাস নিখোঁজ থাকার পর বসিরহাটের সংগ্রামপুরের বাসিন্দা এক নাবালিকার দেহ উদ্ধার। পরিবারের অভিযোগ নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মার্চ মাসের 1 তারিখ বাড়ি থেকে নিখোঁজ হয় নাবালিকা। পরিবারের তরফে বসিরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবার এবং পুলিশের তরফে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি এবং সিসিটিভি ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখেও সন্ধান মেলেনি ওই নাবালিকার। সোমবার বাজিতপুর এলাকায় ইছামতির চরে নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। নাবালিকার জামা কাপড় দেখে শনাক্ত করে পরিবার। দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পরিবার অভিযোগ করছে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও তারপর দেহ লোপাটের জন্য নদী চরে দেহ পুঁতে ফেলার চেষ্টা করা হয়। দোষীদের গ্রেপ্তার ও কঠোরতম শাস্তির দাবি করেছে নাবালিকার পরিবার। নাবালিকার খুন ধর্ষণের পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামে এসএফআই ও জিওয়াইএফআই। বসিরহাট টাউন হল থেকে মিছিল করে বসিরহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। থানায় স্মারকলিপিও জমা দেয় বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। 1 মাস পরে যখন তার বডি পাচ্ছি এবং তার বডির অবশিষ্ট অংশও এখনও বাকি রয়েছে, জামার অংশগুলো এখনও অক্ষত অবস্থায় আছে। আমি পিতা হিসাবে আমার মনে হচ্ছে ওকে কেউ গুম করে আটকে রেখেছিল এবং তার উপরে নির্যাতন চালিয়ে অত্যাচার করে 1 সপ্তাহ কি 10 দিন আগে ওর বডিটাকে লোপাট করার জন্য বাজিতপুর চরে ওখানে ফেলে রাখা হয়েছে কিংবা ওকে পুঁতে ফেলা হয়েছিল।